সুকান্তবাবু, সুকান্তবাবু, আমার মনে আছে আপনি লাগাতার টুইট করতেন, গুলশান কলোনি নিয়েও ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে টুইট করেছিলেন। আপনি এই বিষয়টা নিয়েও, এই বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটের যে স্ক্যাম, সেটা নিয়েও আপনারা টানা বলে গেছেন। আপনি তো বটেই। কি বলবেন আজকে এই বড় স্ক্যাম এবং এই বড় স্ক্যামের নতুন করে ফাইল খুলছে, এটা কিন্তু দেশদ্রোহিতার সামিল, শুধুমাত্র টাকা নয় ছয় ব্যাপার নয় সুকান্তবাবু? হ্যাঁ, নমস্কার মহিমবাবু। প্রথমেই বলি যে আমরা ইলেকশনের আগে এসআইআর যখন হচ্ছিল তখন বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির সাথে ছেলে খেলা করছে শুধুমাত্র ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য। সেই সময় আমরা বারবার বলতাম, এবং সেটাই আজকে সরকার পরিবর্তন হওয়ার পর সবার সামনে জিনিসটি এসেছে যে বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতের প্রধানদেরকে দিয়ে পূর্বতন সরকার নিজের ইচ্ছে মতো নিজের ভোট ব্যাংকের লোকেদেরকে, যারা ভারতীয় নাগরিক নয়, তাদেরকে বার্থ সার্টিফিকেট দিয়ে তাদেরকে ভারতীয় নাগরিক প্রতিপন্ন করে তাদের নাম ভোটার লিস্টে তোলার জন্য সর্বতোভাবে সব রকম চেষ্টা করেছে এবং তারা সফলও হয়েছে। আজকে বর্তমানে রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী একটি সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে, এবং তার ফলে পুরো জিনিসটি সবার সামনে এসেছে। না হলে এই জিনিসটি হয়তো সামনেই আসতো না। ঠিক। সুকান্তবাবু, আপনারা জানেন যে ইতিমধ্যে আপনি যে কথাটা বলছিলেন, আপনাদের রাষ্ট্রবাদী সরকার যে রয়েছে, আজকে মুখ্য সচিব খুব নির্দিষ্টভাবে একটা জিনিস বলেছেন, পুরো পঞ্চায়েত প্রধানরা আর জন্ম মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না, এবং মুখ্যমন্ত্রীও বলেছেন যে এটা সারা দেশে নাকি কোথাও হয় না। দুর্নীতি ধরতে এবার পুলিশি অভিযান শুরু হচ্ছে রাজ্য জুড়ে। জন্ম মৃত্যুর শংসাপত্র বিতরণে বিস্তর গড়মিলের প্রমাণ পাওয়া গেছে। মানে আমি বলছি যে পুরো পঞ্চায়েত প্রধানদের সবাইকে তো আর আপনি জেলে পাঠিয়ে দিতে পারবেন না। এই ঝামেলাটা তো আপনাদের বালুরঘাটে বা গোটা দিনাজপুরেও হবে। এটা তো একটা কেয়স সৃষ্টি হবে এবার। না, এক্ষেত্রে সরকারি অফিসারদেরকে এম্পাওয়ার করা হয়েছে। সরকারি অফিসাররা তারা বার্থ সার্টিফিকেট দিতে পারবে, সেই জন্য এই ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না, কারণ সরকারি অফিসাররা যদি বার্থ সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে, তারা স্বাভাবিকভাবে যেহেতু অ্যান্সারেবল, তাদের চাকরি যেহেতু করতে হয়, তারা অ্যান্সারেবল এবং তারা বেআইনি কিছু করার আগে 10 বার ভাববেন। এবং যেহেতু পঞ্চায়েত প্রধান এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা তারা রাজনৈতিক লোক হন পশ্চিমবঙ্গে, এবং সেক্ষেত্রে অনেক সময় তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে বিভিন্ন দলের লোক হিসেবে তাদেরকে কাজ করতে হয়েছে বলা ভালো। তার ফলে তারা এই ধরনের কাজ করেছে। এখন আগামী দিনে সরকারি অফিসারদের হাতে এই দায়িত্ব গেলে পরে আমার মনে হয় জনগণের অসুবিধা হবে না, তার সাথে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের যে ইন্টারনাল সিকিউরিটি বা আন্তরিক সুরক্ষা, সেই আন্তরিক সুরক্ষাটাও মেনটেন হবে। ঠিক। সুগতবাবু, আরেকটা জিনিস, এটা আমরা মাঝে মধ্যেই আলোচনা করি, আপনি নিজেও এটা আলোচনা করেছেন এর আগে। ভারতীয়দের জন্য বরাদ্দ যে টাকা বা আমাদের যে খাবার থালা, সেই থালাতে এতদিন অবধি বাংলাদেশিরা হাত দিত, তারা ভাগ বসাতো। এবার বাংলাদেশিদের ভাগ যদি আউট হয়ে যায়, মানে বাংলাদেশিরা আর যদি ভাগ না বসাতে পারে, তাহলে আমাদেরও নিশ্চয়ই অনেকটা ভাত পড়ে থাকবে, আমাদেরও নিশ্চয়ই অনেকটা ভাগে মাংস পড়ে থাকবে। আমার বক্তব্য হচ্ছে, অনুপ্রবেশকারীদের যদি লাভার্থী তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া যায়, আপনার কি মনে হয় যে আমাদের যে জিডিপি, সেই জিডিপিটাও অনেকটা বেড়ে যেতে পারে, আমাদের রাজ্যের যে গ্রোথ ইন্ডেক্স সেটাও হয়তো অনেকটা বেড়ে যেতে পারে, আমরা 1 থেকে 5-এর মধ্যে আবার হয়তো জাস্ট এই কারণেই অনেকটা এগিয়ে যেতে পারি? দেখুন, একটা বড় অংশ যারা আনঅথরাইজড, অর্থাৎ যারা ভারতবর্ষের নাগরিক নন, যারা অনুপ্রবেশকারী, এর মধ্যে কিছু উদ্বাস্তুও আছেন। উদ্বাস্তুদেরকে আমরা আলাদাভাবে ট্রিট করছি, তাদের নাগরিকত্ব দেয়া এবং এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা হয়েছে, আপনি জানেন, তারা সমস্ত অধিকারই পাবেন। কিন্তু যারা অনুপ্রবেশকারী, সেই সমস্ত অনুপ্রবেশকারীরা রেশন নেওয়া থেকে শুরু করে দেখা যাবে হয়তো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও হয়তো কেউ পেয়ে গেছেন, কেউ হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, কেউ হয়তো উজালা যোজনা পেয়েছেন, কোনো কিছুই বাকি নেই। তো স্বাভাবিকভাবে সেই অর্থগুলো তো সত্যি কথা বলতে জলে গেছে ইন দ্য সেন্স যে যেহেতু তারা ভারতীয় নাগরিক নন, স্বাভাবিকভাবে তারা তো এই অধিকার পাওয়ার যোগ্য না, তাদের সেই অধিকার নেই।
তাহলে পরে যখন এই টাকাটা বাঁচবে, এর ফলে রাজ্য সরকারেরও অর্থের সাশ্রয় হবে এবং সেই অর্থ সঠিক নাগরিকদের ক্ষেত্রে, অর্থাৎ বাংলা এবং ভারতবর্ষের জনগণ অর্থাৎ নাগরিক, সঠিকভাবে ভারতীয় নাগরিক যারা, তাদের উন্নয়নে ব্যবহৃত হবে। এর ফলে জিডিপিও বাড়বে।